হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো এখানে করে নিচ্ছি সিমুইয়ের পায়েস বা সামাই যে যা বলে। আমার কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। তো এটা করে নিচ্ছিলাম কারণ কি আজকে মা মানে আমার শাশুড়ি মায়ের আর ঠাকুমা শাশুড়ি দুজনের হচ্ছে ষষ্ঠী। তো তারা আর কি ভাত টাত খাবে না, তো সেই জন্য তাদের লুচি টুচি হবে। তো ওটা করে নিচ্ছিলাম। আর এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, আমাদের রান্না হবে, ধরো আমরা তো খাবো। তো সেই জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম। একটা ডিম দেখছি ফেটে গেছে, দিয়ে ভেসে উঠেছে, জানি না খারাপ নাকি। তো সেই জন্য আর একটা ডিম আবার আমি ধুয়ে দিয়ে দিচ্ছিলাম। দেখলাম ওইটা যদি খারাপ হয় বা কিছু তো একটা কম পড়ে যাবে, আর ভালো থাকলে তো কোনো কথা নেই, একটা এক্সট্রা হয়ে যাবে আর কি। তো তাই জন্য আর কি আর একটা ডিম দিয়ে দিলাম। তো মা আর ঠাকুমা দুজনে খাবার খাবে না, তাছাড়া আমরা সবাই খাবো। তো আজকে ডিমের ঝাল হবে, মানে ডিমই রান্না হচ্ছে আর কি সবার জন্য। আর ডিমটা দেখো আমি হাতাতে দিলাম, তারপর আস্তে করে দিলাম, কারণ কি গরম জলের মধ্যে যদি জোরে দিয়ে দিই যদি ফেটে যায় সেই জন্য। আর এখানে দেখো গাঠি কচু সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা। আমি রসুন ভাজা কোনো দিন দিই না, তবে একটা দিদিভাইয়ের ভিডিওতেই দেখলাম সে আর কি গাঠি কচু মাখা করছিল, কিন্তু ওই লঙ্কার সঙ্গে রসুনটাও ভেজে মেখে নিল, তারপরে পেঁয়াজ মেখে কচুটা মাখলো লবণ দিয়ে। তো দেখে বেশ ভালো লাগলো, ভাবলাম আমিও একদিন করে দেখি এরকম করে কেমন লাগে। তো ওইদিকে বাকি সবজিগুলো কাটা আছে। তো এখন আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি, তাই জন্য মানে ডিমের যে তেলটা বেঁচেছিল তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম ডিমের ঝালের মশলাটা বসানোর জন্য। তো যেহেতু ডিমটা ভেজে তুলেছি তাই জন্যই আর কি ওই তেলে একটু ফেনা হয়ে গেছে আর কি। আর আদা রসুন সব কিছুতে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একদম মানে খুব ঝোল করব না, একটু মাখা মাখা করে ডিমের ঝালটা করে নেব। আর তার সঙ্গে করে নিয়েছি মুসুরির ডাল, ডালটা দেখো ফুটছে, ফোড়ন দিয়ে দিয়েছি একেবারে। আর এই যে মাছগুলো দেখছো ছোট ছোট মাছ, এখানে সব রকমের ছোট ছোট মাছ আছে, এগুলো গ্রাম থেকে দিয়ে পাঠানো হয়েছে, মানে আমার দিদা শাশুড়ি আর কি দিয়ে পাঠিয়েছে। তো এই মাছগুলোই আর কি ওরা পেয়েছিল, তো সেইটাই একটু দিয়ে পাঠিয়েছে, ফ্রিজে ছিল, ওটা বের করে আনলাম, ওইটাই রান্না করব এই কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। তাই জন্যই এটা করে নিচ্ছি। আদরে নাচাওয়া যায় হরি মিলাইয়া যেন পুরীর মাচা মহাকালী মিলাইয়া যেন সোনার চান আমার বেঁচে থাকুক সোনা চান আয় হরি নারায়ণ সুখে থাকুক সোনা চান আমার দণ্ডনে গঞ্জার ঘরে নেচার বিথায় জীব আরে বউ বিদায় করেছিল শিব পুজোর দান তার কোলে যশোদার কোলে নাচে রমণী বাচ্চা আয় মা বলে গিয়েছিল মনে সুন্দরী নাতনি হয়েছে, আর এই যে নাতনি সেই সুন্দরী খুশি করে দাদু পাওনা দিচ্ছে আমাদের। ওয়া করো কেন, এখন আমার 25 বছর আশা হয়ে গেল, এখন দেশের ভাষা ভুলে নি। ওয়া করো কেন, ওয়া করো কেন, দেখো এত বৌমা বন্ধ করো, তোর বৌমা সুন্দরী ভালো চাকো দিতে আমার কথা বন্ধ কোলে নিয়ে লাগো, কোলে যাবো ও না দিয়ারে না একদিন আছে না, আমি নিতে পারতাম আমার। আর এদিকে তো তোমরা দেখলে সোনামাকে নাচাতে এসেছিল তারা, আর অনেক আশীর্বাদ করে গেল। আর আমি বললাম যে দাঁড়ান একটু আমার ছেলে আসুক তারপর আপনারা যাবেন। তো চিকু এলো, তারপরে চিকু দেখলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর তারপরে ওনারা গেল আর কি। আর মা গেছিলো বাজারে, তো বাজার থেকে কি কি এনেছে তাই দেখাচ্ছিলাম। এইটা হচ্ছে সোনামায়ের একটা জামা প্যান্টের সেট, জামা প্যান্ট, একটা ঝুমঝুমি আর একটা ওই তলের মতো আছে আর কি। তো এটা একটা সেট আছে। আর আমি হচ্ছে ভিডিওটা করতে বলেছিলাম চিকুকে, কারণ কি আমি চিকুকে খাওয়াচ্ছিলাম, তখনই মা এলো, তো চিকুর খাওয়ানো হয়ে গেল। দিয়ে আমি
বাসনটা কুড়াচ্ছিলাম, চিকুকে বললাম যে একটু ভিডিওটা করে রাখতো, সেই জন্য দেখো ও সে ওর মন মতো আর কি দেখিয়েছে। আর এইদিকে 3 জোড় জুতো আছে বাড়িতে পরার জন্য। এটা হচ্ছে আমার, আর পিঙ্ক কালারেরটা মিষ্টির, আর এই সাদা ছোটোগুলো হচ্ছে চিকুর। হ্যাঁ, চিকুর অনেকটাই পা বড় তবুও। আর এদিকে দেখো কিছু বাসনের জিনিস নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে একটা ওই ছাঁকনির মতো কী সব চাল টাল ধোয়া হয় না এইগুলো, আর একটা আছে ডাল সেদ্ধর কোটো, আর দুটো গ্লাস, আর ওইদিকে কলা আছে। আর সোনামায়ের জন্য 2-3টে জামাও এনেছিল আরও এক্সট্রা। তারপরে একটা শাড়ি এনেছিল, সেইগুলো আর দেখায়নি, ওগুলো চিকু আর